নীরব মহাকাশ, অসীম গ্যালাক্সির ঘূর্ণনের মাঝে কোটি কোটি নক্ষত্র আল্লাহর হুকুমে আপন কক্ষপথে ঘুরছে। সেই বিশাল মহাবিশ্বের ঠিক কেন্দ্রে একটি ছোট্ট ঘর, কালো গিলাফে আবৃত, শান্ত অথচ মহিমান্বিত কাবা শরীফ। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে থাকে। তারা জানে, আকারে ছোট হলেও মর্যাদায় এটি সমগ্র সৃষ্টি জগতের হৃদয়। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের বলেছিলেন, আমি জমিনে আমার ঘর স্থাপন করেছি যাতে মানুষ আমাকে স্মরণ করে, আমার দিকে ফিরে আসে। যেদিন আদম আলাইহিস সালাম প্রথমবার কাবার দিকে ফিরে সেজদায় লুটিয়ে পড়েছিলেন, সেদিন থেকে এই ঘর হয়ে ওঠে তাওহীদের প্রতীক। যুগের পর যুগ পেরিয়ে গেছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের হাতে পুনর্নির্মিত হয়েছে এই ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, হে আমার প্রতিপালক, মানুষের হৃদয়কে তুমি এই ঘরের দিকে আকৃষ্ট করে দাও, সেই দোয়া আজও কবুল হচ্ছে। ছবির সেই গ্যালাক্সির ঘূর্ণন যেন তাওয়াফেরই প্রতিচ্ছবি। যেমন ফেরেশতারা বাইতুল মামুরের চারিদিকে তাওয়াফ করে, যেমন তেমনি দুনিয়ার কোটি কোটি মুমিন কাবাকে কেন্দ্র করে ঘুরে লাব্বাইক বলে ডাকে। মহাকাশের নক্ষত্র যেমন আল্লাহর আদেশ অমান্য করে না, তেমনি কাবার দিকে মুখ করে তাকানো একজন বান্দা নিজের অহংকার ভেঙে বলে, ইয়া আল্লাহ, আমি তোমারই। এই ঘর আমাদের শেখায়, আল্লাহর কাছে পৌঁছাতে দূরত্ব নয়, দরকার বিনয়। কাবা আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই ছড়িয়ে পড়ি না কেন, আমাদের কেন্দ্র একটাই, আল্লাহর ইবাদত। মহাবিশ্বের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কাবা যেন নীরবে বলে, যে আমাকে খুঁজে পাবে সে তার রবকে খুঁজে পায়। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু ইমানের আলো জ্বালিয়ে থাকে তাহলে লাইক দিন, আর এমন আরো ইসলামিক ভিডিও পেতে এখনই ফলো করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।